আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি যাচ্ছি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে। নিশ্চয়ই এই জায়গার নামটুকু আপনারা অনেক অনেক বেশি শুনেছেন। হ্যাঁ দর্শক, আজকে আমি সেখানেই যাচ্ছি। নিশ্চয়ই আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আমি আজকে এই ভোলাগঞ্জ সাদা পাথর সম্পর্কে পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলবো, অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, অ্যাকচুয়ালি পার্বত্য চট্টগ্রামের পরপরই সিলেট এখন দ্বিতীয় বৃহত্তম পর্যটক কেন্দ্র হিসেবে পুরো বাংলাদেশে বেশ জনপ্রিয়। এবং সিলেটের কথা চিন্তা করলেই ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ লিস্টের প্রথমেই চলে আসে। কেন সেটা চলে আসে এটা দেখার জন্যে আজকের এই প্রচেষ্টা। অ্যাকচুয়ালি সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতি মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অঞ্চল। ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে দলাই নদীর পানির যোগানদাতা, অন্যদিকে এই পানি প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদের বুকে মিলেমিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ধলাই নদের উৎস বা মুখের পাথর বেষ্টিত জায়গাটুকু ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত। সাদা পাথর এলাকাটি দেখতে অনেকটা বদ্বীপের মতো। ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে চারপাশ ঘুরে আবার মিলিত হয়েছে। ধলাই নদীর পানির সাথে ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে প্রচুর পাথর নেমে আসে। পাথর উত্তোলনকে সহজ করতে 1964 থেকে 1969 সাল পর্যন্ত ভোলাগঞ্জ রূপওয়ে নির্মাণ করা হয়। ভোলাগঞ্জ থেকে সোয়া 11 মাইল দীর্ঘ এই রূপওয়ে চলে গেছে ছাতক পর্যন্ত, যা 1994 সাল পর্যন্ত ব্যবহৃত হতো। বর্তমানে রূপওয়ের টায়ারগুলো কালের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে। রূপওয়ে বন্ধ হলেও থেমে নেই পাথর উত্তোলন। এখনও অনেক স্থানীয় বাসিন্দাদের জীবিকার উৎস এই পাথর উত্তোলন। 10 নং ঘাট থেকে সাদা পাথর যাওয়ার পথে পাথর তোলা কিংবা ছোট নৌকায় পাথর বহন করে নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়বে। সুপ্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো সিলেট থেকে ভোলাগঞ্জ সেখানে যাবেন কি করে? সিলেটের আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার সিএনজি পাবেন। যদি আপনার কাছে ব্যক্তিগত কোনো গাড়ি না থাকে তাহলে আপনি লোকাল সিএনজিতে জন প্রতি 150 টাকার আশেপাশে নেবে। চাইলে সিএনজি রিজার্ভও করে নিতে পারেন। সেক্ষেত্রে আসা যাওয়ার ভাড়া পড়বে 1200 থেকে 1400 টাকা। এক সিএনজিতে 5 জন বসতে পারবেন। আম্বরখানা থেকে ভোলাগঞ্জ যেতে কম বেশি 1.5 ঘন্টার মতো সময় লাগে। ভোলাগঞ্জ বাজারে নেমে 10 নম্বর নৌকা ঘাটে যেতে হবে। নৌকাঘাট থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার নৌকা পাওয়া যায়। আসা যাওয়ার ভাড়া 800 টাকা। এক নৌকায় 8 জন বসা যায়। এক্ষেত্রে নিজেরা গ্রুপ করে গেলে খরচ কমে আসে। একটি বিষয় উল্লেখ্য যে একটি নৌকায় যে 8 জন ওঠা যায় তার চেয়ে কম হলে সমস্যা নেই, কিন্তু বেশি হলে তারা নিতে দিবে না। তো সেই ক্ষেত্রে আপনারা যদি 8 জনের কম হন তাহলে মনে করুন আপনারা 4 জন আছেন, তো বাকি 4 জন মিলিয়ে আপনারা একটা গ্রুপ করে নিতে পারেন, সেক্ষেত্রে খরচটা কমে আসবে। তাহলে ভোলাগঞ্জ সাদা পাথর কখন যাবেন? প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসুরা ভোলাগঞ্জ ছুটে আসেন। তবে বর্ষায় এখানে পানি থাকে বলে বর্ষাকালে প্রকৃতি বেশি সুন্দর। তখন মেঘালয়ের পাহাড়, সেখান থেকে নেমে আসা ঝর্ণা, পাথরের নদী সব মিলিয়ে প্রকৃতির এক মোহনীয় রূপের সৃষ্টি হয়। তাই এক কথায় বলা যায় জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ভোলাগঞ্জ ভ্রমণের ভালো সময়। তো এখন প্রশ্ন হলো কোথায় খাওয়া দাওয়া করবেন? ভোলাগঞ্জ দুপুরের খাবারের জন্য সাধারণ মানের কিছু খাবার হোটেল আছে। কোম্পানীগঞ্জ সদরে খেতে চাইলে দেশবন্ধু রেস্টুরেন্ট বা আলম হোটেলে খেতে পারবেন। সেক্ষেত্রে সকালের খাবার সিলেট থেকে খেয়ে গেলে দুপুরের খাবারটা লোকাল কোনো হোটেলে খেয়ে নেবেন, আর রাতের খাবারটা সিলেট শহরে এসে খেতে পারবেন। আর দুপুরের খাবারের প্যাকেট সিলেট থেকে নিয়ে যেতে চাইলে কোনো অবস্থাতেই সেটা যেখানে সেখানে ফেলে আসবেন না। নাও প্রশ্ন হলো কোথায় থাকবেন?
আমি রিকমেন্ড করব ব্যক্তিগতভাবে আপনি সিলেট শহরের আম্বরখানা এর আশেপাশে আপনার পছন্দ মতো মানসম্মত হোটেলে থাকতে পারবেন। সেখান থেকে আপনি মিডল পয়েন্ট হিসেবে আপনি শাহজালাল, শাহপরান মাজার সহ আপনি শহরের আশেপাশে ঘোরাফেরা করতে পারবেন এবং আপনি প্রত্যেকটা জায়গায় আপনি যেতে পারবেন, পরিবহন সুবিধা পেয়ে যাবেন খুব সহজেই। এখন আপনাদের জন্য কিছু দর্শনীয় স্থান যেখানে আপনি যেতে পারেন ভোলাগঞ্জ সাদা পাথর এর আশেপাশেই রয়েছে। ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণে গেলে সিলেটে আরও অনেকগুলো দর্শনীয় স্থান আছে। এর মধ্যে রয়েছে গোয়াইনঘাটের জাফলং এবং সংগ্রামপুঞ্জি মায়াবী ঝর্ণা, যেটি জাফলং গিয়ে পিয়াইন নদী পার হয়ে 15 কিলোমিটার হাঁটলেই পাওয়া যাবে। এটি মূলত ভারতের অংশে পড়েছে, তবে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেতে পারবেন। এছাড়া অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে খাসিয়াপুঞ্জি, তামাবিল, জিরো পয়েন্ট এবং লালাখাল। এছাড়া আছে বিছানাকান্দির কাছে পানহুমাই ঝর্ণা, সারি নদীর লালাখাল, গোয়াইনঘাটের জাফলং, যেতে পারেন রাতারগুল, সোয়াম্প ফরেস্ট ও বিছানাকান্দি। প্রিয় ভিউয়ার্স, ভোলাগঞ্জের কাছেই আরও 2টি পর্যটন স্থান উৎমাছড়া ও তোরংছড়া রয়েছে। অনেকেই ভোলাগঞ্জ সাদা পাথর থেকে উৎমাছড়া ও তোরংছড়া ঘুরতে যান। সেখানে যেতে হলে প্রথমেই যেতে হবে দয়ার বাজার। ভোলাগঞ্জ যে নৌকায় যাবেন সেই নৌকার মাঝিকে বললে আপনাকে দয়ার বাজার ঘাটে নামিয়ে দেবে। সেক্ষেত্রে নৌকা ঠিক করার সময়ই এ বিষয়ে কথা বলে রাখতে হবে। দয়ার বাজার থেকে জনপ্রতি 30 থেকে 50 টাকা ভাড়ায় চলে যান চড়ার বাজার। চড়ার বাজার নেমে 15 থেকে 20 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন উৎমাছড়া। আর তোরংছড়া যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগবে। চাইলে সেখান থেকে লোকাল বাইক ভাড়া করেও যেতে পারেন। বাইকে ভাড়া পড়বে 200 টাকা। ফেরার সময় চড়ার বাজার, দয়ার বাজার, ভোলাগঞ্জ হয়ে চলে আসতে পারবেন আম্বরখানায়। ভোলাগঞ্জ সাদা পাথর এর সাথে উৎমাছড়া, তোরংছড়া ঘুরে আসতে চাইলে বাড়তি 3-4 ঘন্টা সময় লাগবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের জন্য আমি কিছু ভ্রমণ টিপস ও সতর্কতা দিতে চাই যদি আপনারা ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণে যান। উল্লেখযোগ্য কতগুলো টিপস হচ্ছে: সময়ের দিকে খেয়াল রাখবেন যেন সন্ধ্যার আগে শহরে ফিরে আসতে পারেন। ভোলাগঞ্জ একটি সীমান্তবর্তী এলাকা, তাই সাবধানে থাকবেন। খাওয়ার জন্য ভালো হোটেল নেই, যেগুলো আছে ওগুলোতেই খেতে হবে। বর্ষায় নদীতে অনেক স্রোত থাকে, তাই সাঁতার জানলেও লাইফ জ্যাকেট ছাড়া বেশি পানিতে নামা যাবে না। মনে রাখবেন, অতিরিক্ত অ্যাডভেঞ্চার দুর্ঘটনার কারণ হতে পারে। উৎমাছড়া, তোরংছড়া সহ ঘুরতে চাইলে খুব সকালে রওনা করতে হবে, নইলে সময়ে কুলাবে না। সিএনজি ও নৌকা ভাড়ার সময় ঠিকঠাক দরদাম করে নেবেন। কম খরচে ঘুরতে চাইলে গ্রুপ করে ঘুরতে হবে। পরিবেশ এবং প্রকৃতির ক্ষতি হয় এমন কিছু করবেন না। অনেকেই ঝামেলা এড়ানোর জন্য ট্রাভেল এজেন্সির সাথে ভ্রমণ করতে পছন্দ করেন। তারা দেশের সবচেয়ে ফিমেল ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার গ্রিন বেল্ট এর এক্সক্লুসিভ সিলেট ট্যুর প্যাকেজটি দেখতে পারেন। প্রিয় দর্শক, আমি যে তথ্যগুলো শেয়ার করলাম সেই তথ্যগুলো আমার ব্যক্তি জীবনের ভ্রমণের অভিজ্ঞতা, পাশাপাশি ওয়েবসাইট থেকে তথ্যগুলো সংগ্রহ করা। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। সম্মানিত ভিউয়ার্স, সারাদিন অনেক এনজয় করলাম। নৌকায় করে স্পটে যাওয়া, সেখানে প্রকৃতি উপভোগ করা, পাশাপাশি ঝর্ণা বেয়ে যে পানি আসছে ঠান্ডা, রোদে পুড়ে তো আপনার পুরো বডি অনেক জ্বলে যাচ্ছিল। সেই মুহূর্তে ঠান্ডা পানিতে নিজের গা ভেজানো, গোসল করা, সব মিলিয়ে অনেক বেশি এনজয় করেছিলাম। তো এখন ব্যাক করার সময় ব্যাক করছে নৌকা দিয়ে। তো একটা বিষয় না বললেই নয়, আপনার নৌকায় স্পটে যাওয়া এবং ফেরার সময়, এই সময়টুকু আপনি বেশ উপভোগ করতে পারবেন। কারণ নৌকায় ভ্রমণ কার না ভালো না লাগে বলেন? নৌকায় সবাই ভ্রমণ করতে পছন্দ করে, তবে যারা সাঁতার জানে না তাদের জন্য একটু ভয়ঙ্কর। তারপরেও আমি বলবো, যারা সাঁতার জানে বা নাই জানুক, নৌকায় ভ্রমণ সবারই অনেক পছন্দের, সবাই অনেক ভালোবাসে নৌকায় ভ্রমণ করতে। তো এই সুযোগে নৌকার ভ্রমণটুকু হয়ে যাক।
তবে আমি যখন ফিরছিলাম তখন তো আপনার বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা। সো এই সময় সূর্য ডুবে ডুবে অবস্থায় যে প্রকৃতিটা, যে ভিউটা আমার সামনে চোখে পড়ছিল, সেটা অসাধারণ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই আমার ভিডিওতে। তো অ্যাকচুয়ালি যখনই আপনারা ব্যাক করবেন সাধারণত এই সময়টুকুতেই সবাই ব্যাক করে এবং এই ভিউটা মোটামুটি সবাই দেখতে পায়। Why are you being cruel when we could have all this in the drive-thru? Order my food. Let's stay up all night. Let's pretend we're alright. In the drive-thru, I'm in love with you. Now I know what I should do. ফিরে যাওয়ার সময় হাতের বামে দেখতে পাইলাম বঙ্গবন্ধু হাইটেক পার্ক আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, ডান পাশে রয়েছে বিমানবন্দরের রানওয়ে। আপনারা জানেন সিলেট একটা বিমানবন্দরটি ইন্টারন্যাশনাল বিমানবন্দর। সো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি চলে এসেছি ফুড পার্ক। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, চাইনিজ এবং বাংলা খাবার এখানে পাওয়া যায়। এই ফুড পার্কটির অবস্থান হচ্ছে বিমানবন্দরের ঢোকার যে গেট তার ঠিক অপোজিটে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা বিমানবন্দরের গেট। এই রাস্তা ধরেই বিমানবন্দরে ঢুকতে হয়। তার ঠিক অপোজিটে ফুড পার্কের অবস্থান। আপনারা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।